রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ অকৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু জানো আমি আমার জন্য আমি দুটো কাজ ফেলে রেখেছি। সে কি গো, তুমি সবাইকে একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ, কৃষ্ণ কি কাজ নিয়েছো তুমি? বলে, জানো যুধিষ্ঠির দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই রাজস্বই যজ্ঞে যত কৃষ্ণ ভক্ত আসবে, আমি ভগবান হই আমার প্রথম কর্ম হবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ এটা কোনো মতে হতে পারে না, কারণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কি আর আমি কে, এটা হতে পারে না। যারা যারা আসবে কারা কোন জাতের মানুষ ঠিক ঠিকানা নেই, তুই প্রত্যেকের চরণ যুগল ধোবাবি। ভগবান বললেন, হ্যাঁ দাদা, আমার প্রথম কর্ম হবে নিজের হাতে ওই ভক্তদের চরণ যুগল ধৌত করে। এই জায়গাটা বাবা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে। যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন গো ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? শুধুমাত্র বাবা জীব শিক্ষা, নিজের জন্য নয়, জীব শিক্ষার জন্য, আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। আগেকার দিনে বাবা নিয়মগুলো ছিল, কিন্তু জানো এখন এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণগুলো হয়ে যায়। আমরা আর মানতে চাই না বাবা, আমরা আর বিশ্বাস করি না। কিন্তু আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসতো, বাড়িতে যদি গুরুজনেরা আসতো, এমনকি বাড়িতে যদি বাবা মাও আসতো, তাড়াতাড়ি করে বাবা থালাতে করে ওই ঘটিতে করে জল নিয়ে কাঁসার থালাতে চরণে রেখে চরণ যুগল আগে ধৌত করে দেওয়া হতো। কি গো মায়ের আগেকার দিনে হতো না এই নিয়মগুলো? কি মায়েরা ছিল না আপনাদের নদিয়া জেলায়? আগেকার দিনে ভক্তরা এলে বাড়িতে পা ধোয়ার ব্যবস্থা ছিল না? বলতে পারবেন এখন আর আছে? নেই। কেন নেই? আমরা মাটিটা ভালো নয়। আগে মনে রাখতে হবে, মাটিটা ভালো নয়। বাবা হলো বীজ আর মা হলো মাটি বা ক্ষেত্র। বীজটা বপন করে দেওয়া হলো, মাটিতে যদি নোনা লেগে যায় মাটির ফসলটা ভালো হবে কি করে? শিক্ষা তো বাবা দেবে না, শিক্ষা তো মা দেবে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে চরণ ধরে বাবা এই অধম কীর্তনিয়া বলে যায়। কেউ যেন ভুল বুঝবেন না বাবা, কেউ মনে করবেন না আমি শিক্ষা দিতে এসেছি। সে জ্ঞান সে চৈতন্য আমার এখনো হয় না। আপনারা জানেন আমি শুধু একটু মনে করাতে এসেছি
চেষ্টা করবেন বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার প্রথমে বাবা তাদের চরণ যুগল একটু ধৌত করে দিতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে তো খুব ভালো। যদি বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে চেষ্টা করবেন বাবা বৎসরে একবার, আমার মায়েদের চরণ ধরে বলে যায়, বৎসরে একবার ওই বাবা মা বা শ্বশুর শাশুড়ি দুটো চরণ যুগলে নিজের হাতে ধৌত করে একবার ভেবে দেখেছেন বাবা আমরা ছিলাম বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস গর্ভে ধরে না রাখতো, কত কষ্ট কত যন্ত্রণা ভোগ করে পারতেন পৃথিবীর আলো বাতাস পেতে। তাই চেষ্টা করবে যে যার ঘরের বাবা মাকে সর্বপ্রথম শ্রদ্ধা ভক্তি করতে। কারণ যারা ভাগবত জ্ঞানী, ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, সুদামা এই পৃথিবীতে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই তো ভগবান আজকে রাজস্বী যজ্ঞে পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে না বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ভক্তরা প্রসাদ পেয়েছিল ওই এঁঠো পাতাগুলো কৃষ্ণ নিজের হাতে তুলে নর্দমায় ফেলতে গেল। শুধু ফেলতে গেল না, আড়ালে গিয়ে ওই পাতাগুলো ফেলছে বাবা। আর ভক্ত যখন প্রসাদ পায় ওই পাতাতে তো এঁঠোগুলো লেগে থাকে একটু একটু করে। কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট পাতা ফেলছে, আর চারিদিকে দেখছে বাবা কেউ নেই, আর আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট গুলো কৃষ্ণ তুলে নিয়ে সর্বশরীরে মাখছে ভগবান। প্রেমানন্দে ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ভক্তে কাছে দয়াল ছুটে ভগবান আড়ালে বাবা ভক্তের এঁটোগুলো গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছে বাবা কৃষ্ণই ভক্তের উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে, আর রাতের অন্ধকারে মাখছে। তো ভগবান গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এটা তুই কি করছিস? এই নোংরা কাজটা তুই কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস সেটা মেনে নেওয়া যায়, ওদের উচ্ছিষ্ট গুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের উচ্ছিষ্ট গুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। কর্মফল তার মানে কৃষ্ণ তুইও অন্যায় করিস, অপরাধ করিস? বলে করি না, আমি ভগবান হয়েছি বটে। ওগো দাদা এই জগতে সবাই অপরাধ করে, সবাই পাপ করে, কিন্তু দাদা আমি হলাম মহা মহা মহাপাপী। সে কি কৃষ্ণ তুই তো নিজেকে বলছিস মহাপাপী? বলে হ্যাঁ দাদা,
আমার মতো পাপী এই ত্রিজগতে আর কেহ হয় না। সে কি রে কৃষ্ণ, তা তুই যে পাপটা করেছিস, অন্যায়টা করেছিস, কি পাপ কি অন্যায়? বলে জানো দাদা, পাপটা তো আমি দ্বাপর যুগের করিনি, কৃষ্ণ অবতারে করিনি, করেছিলাম কবে জানো? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতার। রামচন্দ্রের অবতারে বলে হ্যাঁ, কি পাপ করেছিস কৃষ্ণ? বলে জানো দাদা, যে পাপ করেছিলাম সেই অপরাধটা কি জানো? আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করেছিলাম। বাবা রামচন্দ্র নিজের হাতে মণিপুত্রকে হত্যা করেছে। মণিপুত্রটা কে? বিশ্বসভার মণির ছেলে, যার নাম ছিল বাবা রাবণ রাজা। রাবণ রাজাকে রামচন্দ্র হত্যা করেছিল। আচ্ছা মাইরা, আপনারা বলেন তো, রাবণ রামায়ণে যে রাবণের চরিত্র আপনারা শুনেছেন বা টিভি সিরিয়ালে দেখেছেন, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। বাহ, কি ভাইরা আপনারা দিকে কি বলেন, ভালো লোক না খারাপ লোক? বলে কখনো ভালো লোক হতে পারে? ভগবানের বউ চুরি করলো, সে কি করে ভালো লোক হতে পারে? বলে তার মধ্যে দিয়ে বাবা কীর্তন এমনি এমনি নয়, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। একটু ভিতরে গিয়ে কীর্তন শুনতে হবে। শুধু উপর থেকে কীর্তন শুনে বাড়িতে যাব, কীর্তন শোনার সার্থকতা হবে না, একটু ভিতরে যেতে হবে। এই যে বাবা সবাই আমরা বলি রাবণ খারাপ, কোনো দিন খারাপ ছিল না। বাহ্যিক জগতের ভক্তরা বাইরের চোখ দিয়ে দেখেছে রাবণের কুকর্ম, কিন্তু বাবা এটা কুকর্ম ছিল না, এটাই ছিল সুকর্ম। ভগবানের বউ তো এমনি এমনি চুরি হয়নি, আর ভগবানের ইচ্ছা না হলে জগতে ওই যে বলে গেলাম একটা পাতা পর্যন্ত নড়ে না। ভগবান জানতো না, তার খেয়ে দিয়ে কাজ নেই বাবা, তিনি জানতো না যে তার বউ আজকে চুরি হবে? ভালো করে বলবে। আমরা হুবাহু টিভি সিরিয়াল দেখে যাচ্ছি, রামায়ণ পড়ে যাচ্ছি, রাবণ সীতা চুরি করে নিয়ে চলে গেল, কিন্তু ভগবান জানতো না যে আজকে তার বউ চুরি হবে? জানতো না? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভালো করে জানতো। সীতা মা বলল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও, বলেছিল না? আচ্ছা মায়েরা বলেন তো, ভগবান এত বোকা? একটা বাচ্চা ছেলে, তাকে যদি বলা যায় হ্যাঁ রে বাবু সোনার হরিণ ছুটতে পারে, সে ছোট ছেলেটা কি বলবে? হ্যাঁ ছুটতে পারে। সে বলবে না, সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে না, এটাই বলবে। তাহলে যেটা একটা বাচ্চা মানুষ জানে, সেটা কি আমার রামচন্দ্র জানতো না? তাহলে সীতা মা বলল, আর রামচন্দ্র ছুটে গেল হরিণ ধরতে। কেন? এটাই তথ্য বাবা। রাম যদি হরিণ ধরতে না যেত, কোনদিনে রাবণ সীতা চুরি করতে পারত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না। তুলসী বৃক্ষ না হলে কোনোদিন মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে কোনোদিন ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার বংশ কোনোদিন উদ্ধার হতো না। ওই কৃষ্ণ ভক্তি কোনদিন উদ্ধারে মাইরা সুরে বললাম। এবার একটু পরিষ্কার করে বলি, রাম যদি হরিণ না ধরতো, তাহলে রাবণ সীতা চুরি করতে আসতে পারতো না। আর সীতা যদি লঙ্কাতে না যেত, তাহলে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর বাবা যে বাড়িতে লক্ষ্মী নাই, সে বাড়িতে কোনোদিন তুলসী গাছ হবে না। মনে রাখবেন, তুলসী গাছ লাগাবেন আবার মরে যাবে, মনে রাখবেন সে জায়গাতে কোনোদিন লক্ষ্মী বাস করে না।
আর যে বাড়িতে লক্ষ্মী বসবাস করে চারিদিকে বাবা আনাচে কানাচে তুলসী বৃক্ষই ভরপুর হয়ে যাবে, মনে রাখবেন সেই বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা আছে। তাহলে লঙ্কাতে যেদিন সীতা গেল লক্ষ্মী প্রতিষ্ঠা পেল, তুলসী বৃক্ষ হলো, আর তুলসী পাতা না হলে বাবা কোনোদিন মহাপ্রসাদ হবে না, গোবিন্দ চরণে যাবে না, গোবিন্দের ভোগ লাগবে না। তাহলে তুলসী পাতা দিল, মহাপ্রসাদ হয়ে গেল। আর সেই মহাপ্রসাদ যদি কোনো ভক্ত সেবা করে কৃষ্ণ ভক্তি এসে যাবে, আর কৃষ্ণ ভক্তি এসে গেলে তার কুল বা বংশটা উদ্ধার হবেই হবে। তা রাবণ রাজা সীতা চুরি করে নিয়ে গিয়েছিল, তার একটাই কারণ ছিল, রাবণ রাজার 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি ধ্বংস করবার জন্য। কারণ রামচন্দ্র যদি ধ্বংস না করত তাহলে লঙ্কাতে রাবণ কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি পেত না। হ্যাঁ, তাহলে বাবা এটা তার কারণ ছিল, তাহলে কোনোদিন খারাপ ছিল না রাবণ। কিন্তু একটা কথা মাঝে মাঝে বলে যায়, তুই হলি আমার ঘরশত্রু বিভীষণ। কি বাবা আমরা মাঝে মাঝে বলি না, তুই ঘরশত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি আর আমার গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি। কি মা আপনারা মাঝে মাঝে বলেন? আমরা মাঝে মাঝে বলবো, কিন্তু এই কথাটা বাবা আমাদের কারোর কথা নয়, এই কথাটা রাবণ তার ভাই বিভীষণকে বলেছে। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কার মাটিতে ঘোষণা হয়েছিল রাম নাম করা চলবে না, আর সেই দিন বাবা একটা পরিচারিকা গিয়ে খবর দিয়েছিল রাবণ রাজাকে। রাতের অন্ধকারে বিভীষণ রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে বক্ষে জড়িয়ে ধরে, যে রাবণ রাজার সবথেকে বড় শত্রু ছিল রাবণ, রাবণ রাজার সবথেকে বড় শত্রু ছিল রাম, আর সেই রামের মিত্র ছিল বাবা বিভীষণ। রাতের অন্ধকারে রামচন্দ্রের ছবিটাকে বিভীষণ বক্ষে জড়িয়ে ধরে সারা রাত ধরে হারাম খারাম বলে কাঁদতো। ওরে তুই নাকি ভক্তি ভগবান। সারা রাত জেগে হারাম হারাম বলে কাঁদছে। রাবণ রাজার কানে সংবাদ চলে গেল তার ভাই রাম রাম বলে কাঁদছে। ছুটতে ছুটতে দুয়ারে এসেছে, এসে বাবা সজোরে আচমকা ভাইয়ের বুকে একেবারে লাথি মেরেছে। সজোরে লাথি, আর যেই না লাথিটা মেরেছে বাবা বিভীষণ ধুলাই পড়ে গেছে। এই জায়গাটা বাবা ঠাকুর একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। আপনারা কারোর দাদা, কারোর ভাই, কারোর দিদি, কারোর বোন হয়েছে। এই জগতে বাবা ভাই ভাইয়ে লাঠালাঠি হয়, ভাই ভাইয়ে খুনোখুনি হয়, ভাই ভাইয়ে মারামারি হয়, ভাই ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি নেবার জন্য মামলা পর্যন্ত চলে, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আরেক ভাইয়ের মুখও দেখতে চায় না। কি বাবা এটা জগতে সংসারে হয়। কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। কিরকম ভাই জানো? বড় দাদা সজোরে আচমকা লাথি মেরে ফেলে দিয়েছে। আচ্ছা বাবা এটা কি আপনারা জানেন? হয়তো আপনি ছোট, আপনি কোনো অন্যায় করেননি, আপনি কোনো অপরাধ করেননি, বড় দাদা আপনাকে মারলো, লাথি মারতেও পারে, এটা পারে। শাস্ত্র বলছে বাবা বড় দাদা মানে পিতার সমান। তুমি অন্যায় করনি, তোমার পিতার সমান দাদা তোমাকে মারতে পারে, কিন্তু এই নয় তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের বড় দাদার গায়ে হাত তুলতে পারো। এটা কোনোদিন বিধান দেয়নি বাবা ছোট হয়ে বড়কে মারতে যায়। চরম ধরে বলে যাই বাবা, কোনদিন যেন ভুল করে যারা ছোট
ভুল করে যেন বড়দের গায়ে হাত তুলে ফেলো না। ভগবান সেই পাপিষ্ঠকে জীবনেও ক্ষমা করবে না। আপনারা বলবেন হয়তো মারিনি, তো মারতে গিয়েছিলাম বাবা, যাওয়া মারা দুটোই সমান। কোনদিন আমার ভগবান তাকে ক্ষমা করবে না। ওই জন্য সবার চরণ ধরে নিবেদন, ছোট হয়ে যেন কোনদিন বড়র গায়ে হাত তুলে ফেলো না। রাবণ লাঠি মারল বিভীষণকে, ধুলাই লুটিয়ে পড়ল বিভীষণ। কোন প্রতিবাদ নয়, কোন মারা তো দূরের কথা। কেমন ভাই ভাই দেখো, ধুলা থেকে উঠে রাবণ রাজার দুটো চরণ জড়িয়ে ধরে বলল, দাদা এই যে আমায় বুকে লাথি তুমি মারলে, তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? দাদা আমার এই কঠিন বুকে তোমার কোমল চরণে কি আঘাত লাগেনি? একেবারে বলো বলো এই যে লাঠিটা মারলে তোমার পায়ে ব্যথা করছে না তো? চুপ ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আমার শত্রুর নাম ধরে ডাকবি, এই মুহূর্ত থেকে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে যেন তোর মুখ আমি দেখতে না পাই। একটা লাঠিতে বাবা বিভীষণ লঙ্কার মাটি ত্যাগ করে চলে গিয়েছিল আমার রামচন্দ্রের রাতুল চরণ তলে। আচ্ছা মায়েরা ভালো করে ভেবে বলেন তো, মাঝে মাঝে আমরা ছেলে মেয়েদের উপর খুব রেগে যাই, আর রেগে গিয়ে বাবা মারধর করি, বকাবকি করি। আচ্ছা মারবার পর বকবার পরে আধা ঘন্টা পরে বাবা কষ্ট হয় না কি বাবা ঠাকুর? কষ্ট হয় না? ছেলেকে রাগের মাথায় বকেছেন, মেরেছেন, যে মা মারে, যে বাবা মারে, সেই বাবা আবার তেল নিয়ে ছেলের পিঠে বুলিয়ে দেয়, দাগ বসে গেছে। তাহলে যে বাবা মা মারে সে বাবা মা আবার আধা ঘন্টা পরে কষ্ট পায়, তাহলে বাবা রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? পেয়েছিল গো। সারা রাত রাবণ ঘুমাতে পারেনি, শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে, ভাইটা কোথায় গেল? রাগের মাথায় বুকে লাথি মারলাম সজোরে, আমি জানি ওর ব্যথা লেগেছে, আমি দাদা বলেও কিছু বললো না, না জানি কোথায় গেল ভাইটা। সারা রাত ঘুমাচ্ছে না বাবা, শুধু ছটফট করছে বিছানা। আর রাবণ তো জানে গো, আমার লাঠিটা খেয়ে আমার ভাই কত দূর যেতে পারে। কি বাবা কে বলে রাবণ খারাপ? রাবণ ভালো করে জানতো আমার লাঠিটা খেয়ে আমার ভাই কত দূর যাবে। সকাল না হতে হতে ভাইয়ের কাছে সরাসরি চলে গেছে, ভাই যেই না ভাই ভাই বলে রেখেছে, লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তুমি বড় বড় কথা বলছো, আর ভাইকে কি পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছো? রাবণের তো বিশাল চেহারা, খুব লম্বা মানুষ, তা কোমরে হাত দিয়ে বলে না, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলো? ভুল ভাববে। তাহলে কেন এসেছো? তার একটাই কারণ, ওরে আমি দেখতে এলাম আমার ভাই লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো।
কত অনুরাগের কথা। কষ্ট না পেলে, দুঃখ না পেলে তো ওই জায়গাটাই কেউ যায় না গো। হরি বল হরি বল। কি গো সুখের সময় তুমি ওই ভগবানের চরণ ধরতে পারবে? পারবে না। যত কষ্ট হবে, যত দুঃখ হবে, যত ব্যথা হবে, বেদনা হবে, তত তাড়াতাড়ি তুমি ওই চরণটা আঁকলে বসবে। রাবণ বলল আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে ঠিক জায়গায় পৌঁছালো কিনা। রাম এসে বলল তুমি কি জন্য তোমার ভাইকে ওই রকম লাঠি মেরেছ? রাবণ বলে উঠেছিল চুপ কর, চুপ কর। সবাই শুধু জগতে বলছে আমি আমার ভাইকে লাঠি মেরেছি, লাঠি মেরেছি, লাঠি মেরেছি। ওরে ওটা তো কোনো সাধারণ লাঠি নয়, ওটা হলো বৈরাগ্যের লাঠি। ওরে রাম রে, এই জায়গাটা বাবা মন প্রাণ দিয়ে ভালো করে আমার ভাষাগুলো শুনবেন। রাবণ কি বলেছিল রামকে? সবাই জগতে জানে আমি আমার ভাইকে লাঠি মেরেছি, কিন্তু রাম ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি। কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই বসে বসে কেঁদেছে। আমি মনে মনে ভাবতাম এমন একটা দিন আসবে আমি নিজের হাতে করে যেন আমার ভাইকে তোর চরণ তলে পাঠায়ে দিতে পারি। আমি আমার ভাইয়ের বুকে যদি না লাঠি তবে কি এত তাড়াতাড়ি ও তোর চরণে আসিতে লাঠিটা খেলো বলে তো তোর চরণে এলো। রাম ওই লাঠিটা মেরে কলির জীবের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। হরি বল হরি বল। কি বাবা ঠাকুর সবাইকে লাঠি ঝাঁটা খেতে হবে না? একটু মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে বাস্তবটাকে। আজ আমাদের চরণ দুখানা চলতে পারছে, দু হাত দিয়ে সংসারের কর্ম করতে পারছ, চাকরির পেনশনের টাকা দিতে পারো, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো। তাই তোমার 10টা ইন্দ্রিয় চলছে, সংসার তোমার আদর যত্ন করে। কিন্তু যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। পায়খানা করবে, প্রস্রাব করবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে। তারপরে সংসার তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ
থাকতে যদি কৃষ্ণ চরণ আঁকড়ে ধরো তাহলে তারে আরে লাঠি ঝাঁটা খেতে হবে না। আর যে সময় থাকতে থাকতে ভজন পথে না যায় এই সংসারে তাকে লাঠি ঝাঁটা দিতে দিতে থাকবে। তাহলে বাবা আপনারাই বিচার করে বলেন লাঠি ঝাঁটা তারাই খাবে যারা সময় থাকতে কৃষ্ণ চরণ ধরে, আর যারা সময় থাকতে কৃষ্ণ চিনতে পেরে যায় তাদের আর সংসারের লাঠি ঝাঁটা খেতে হয় না। তাহলে মায়েরা বলো তো আমি ছিলাম কোথায়? এটাই তো তথ্য, শাস্ত্র আলোচনা এটাই হয় বাবা। কোথায় ছিলাম? রাজস্বয় যজ্ঞে। কি মায়েরা মনে পড়ছে? কৃষ্ণ চরণ ধোয়ালো, উচ্ছিষ্ট পরিষ্কার করলো, আর যুধিষ্ঠির প্রশ্ন করেছিল কৃষ্ণ তুমি উচ্ছিষ্ট গায়ে মাখছো কেন? কি মায়েরা মনে পড়ছে নাকি ভুলে গেছিলে এতক্ষণ? মনে পড়ছে? আমার ভগবান কৃষ্ণ বলেছিল জানো দাদা, সেই রাবণকে হত্যা করে যে পাপ আমার হয়েছিল সেই পাপটা আমি ত্রেতা যুগে ধুতে পারিনি, ধুচ্ছি কবে? এই কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। তাহলে মায়েরা এইটুকু আমরা শুনে কি শিখলাম? অজান্তে যদি কেউ অপরাধ করে ফেলো, অজান্তে যদি কেউ আমরা অন্যায় করে ফেলি, সাধুগুরু বৈষ্ণবদের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো বাবা তাদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো সেই ভক্তের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পারো তাহলে কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি লাভ করব। তাহলে মায়েরা কৃষ্ণ তো চরণ ধোয়াতেই ব্যস্ত, লাইনে দাঁড়িয়ে আছে বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সবাই পরপর লাইন দিয়ে আছে বাবা। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমাদের পা দুটো একটু ধুইয়ে নি ভালো করে। বাবা ভোলানাথ পরম বৈষ্ণব মৃদু হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপিষ্ঠ আমরা পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমাদের যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তোমরা লাইনে দাঁড়াও, কিন্তু আমার কৃষ্ণ আমার পা তো ধোয়াতে পারবে না। এ কথা বলে মায়েরা বাবা ভোলানাথ লাইনের বেলাইনে চলে গেছে, মানে আড়ালে। আর আড়ালে গিয়ে পরম বৈষ্ণব ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা প্রশ্ন করতেই পারেন বাবা বৈষ্ণব মানুষ কুকুর হলো কেন? কারণ বাবা এই জগতে সব থেকে প্রভু ভক্ত হলো আমার কুকুর, যার জন্য বাবা কুকুরকে চাকরি পর্যন্ত দেওয়া হয়েছে, হয়নি? কি গো, চোর ডাকাত ধরবার জন্য অন্য কোনো পশু পাখি কাজ করছে না, ওই কুকুরকে করতে দিয়েছে। কারণ মানুষের থেকেও কুকুরের বাবা ঘ্রাণ শক্তিটা আরো তীক্ষ্ণ, যার জন্য। আর কুকুর হলো প্রভু ভক্ত বাবা, যার জন্য নবদ্বীপের বাড়িতে বাবা এখনো সমাজ বাড়িতে কুকুরের মহোৎসব হয়। কারণ আপনারা তো নদিয়ার মানুষ, অবশ্যই করে জানবেন নবদ্বীপে কুকুরের মহোৎসব আজও হয়। তাহলে সেই কুকুরকে কোন জায়গায় রেখেছে? তাহলে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মনে মনে ভাবলেন কুকুর হলো সব থেকে প্রভু ভক্ত, তাহলে অন্য কোন রূপ ধরবো না, কুকুর রূপ ধরবো, আর ধরে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমি পালিয়ে যাব। মায়েরা এই জায়গাটায় আমার বাবার একটু বোঝার ভুল হয়ে গেল। কি ভুল হলো? নাইরা একটাই কারণ, ইন্দ্রের ছিল বাবা সহস্র লোচন, মানে চোখ, সহস্র চোখ। কেন?
আপনারা জানেন বাবা গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য গৌতম মুনি আজকের অভিশাপ দিয়েছিল যে তোর সর্বাঙ্গে হবে বাবা ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে আশীর্বাদে সহস্র চোখ। কিন্তু বাবা ইন্দ্রের ছিল সহস্র চোখ, তার থেকে 1000 গুণ বেশি চোখ আমার ভগবান কৃষ্ণ। কি গো, কে কীর্তন শুনছে, কে বসে বসে? আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মাইরা যে ছেলেটা মাকা করে, মাকা হাতে কালো শশী। কি গো, ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনলো, কে শুনলো না, কে ফোনে ব্যস্ত, কে মেসেজে ব্যস্ত, সবটাই আমার ভগবান দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে না। কিন্তু ভগবানের সঙ্গে কি চালাকি করা যায়? মানুষ মানুষকে ঠকাবে, কিন্তু ভক্ত কোনোদিন ভগবানকে ঠকাতে পারবে না। হ্যাঁ, তো আজকের ভগবান কি করেছে জানো? মনে মনে চিন্তা করছে, হে বৈষ্ণব, তুমি বোধহয় ভুলে গেলে কার সঙ্গে চালাকি করছো। আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কুকুর হয়েছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে কৃষ্ণ নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ভগবান কি কম কায়দাবাজ, সঙ্গে সঙ্গে বাবা দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব, হে বৈষ্ণব, ও বৈষ্ণব গোসাই, এই জীবনে যদি একেবারে ধরে ফেলি, একেবারে ধরে ফেলি, তারি আমি জীবনে ছাড়ি না, জীবনে ছাড়ি না। আরে যাকে একবারে চরণ থেকে ঠেলে দি, চরণ থেকে ঠেলে দি, কোটি কোটি জনম মাথা ঠুকলে আর আমার চরণে মেলে না। আমা বুঝেছো? পড়ে যাবে গো, ধরে নাও, ধরে নাও। হরি বল। মাইরা বুঝতে পেরেছো আমার কথা? যাকে ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিই তারে জীবনে ধরি না। তা ভগবান বলছে, হে বৈষ্ণব দেখো কি করি এবার। এইবার ভগবান তো একটু একটু করে চাপ দিচ্ছে কানের কাছে, আর ভোলানাথ শুধু ছটফট করছে, কৃষ্ণ আমি অন্যায় করেছি, কান ধরছি, তুই আমায় ছেড়ে দিচ্ছু, যা করছি শুধু দেখে যাও। আচ্ছা কৃষ্ণ, আমি তো মানছি আমি অন্যায় করেছি, তোর সঙ্গে চালাকি করে আজ জীবনে ভুল করব না, আজকের মতো আমায় ছেড়ে দে। বললাম তো চুপ করো। এইবার দেখাচ্ছি মজা তোমার। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে মা বেশ করে আষ্টে পিষ্টে বেঁধেছে। রাজস্বই যজ্ঞে সবাই দেখছে ভগবান একটা কুকুরকে বাঁধছে, কিন্তু ওটা কে? কৃষ্ণ জানে আর বাবা ভোলানাথ জানে, আর কেউ তো বুঝতে পারছে না। আর কুকুরের মুখের ভাষাগুলো কৃষ্ণের কানে চলে যাচ্ছে। মোটা দড়ি নিয়ে কুকুরের পেটে বেঁধেছে, 4টে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবারের পায়ের ব্যবস্থা করতে হবে। কি করব? মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে, এইবারে ধুলাই পড়ে নয়নের জল তার চরণে দেয়, তার চরণে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, এবারের মতো পারিস যদি আমায় ক্ষমা করি, আমায় ক্ষমা করি। একদম চুপ, একটা কথা হবে না, চুপ করে বসে শুধু দেখে যাও। 4টে পা বেঁধে দিয়েছে, কুকুর আর কিছু করতে পারে না বাবা, শুধু ছটফট করছে, গড়াগড়ি কাচ্ছে। পা 4টে তো বাঁধা। এইবারে ভগবান কি করে জানো? সবার পা ঘটিতে করে জল নিয়ে ধোয়ালো, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন। কৃষ্ণ দয়াময়
কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বক্ষে জড়াইয়ে ধরেছে, বক্ষে জড়াইয়ে ধরেছে। আজ বক্ষে জড়াইয়ে ধরে বললেন হে বৈষ্ণব বৈষ্ণব, ও গো বৈষ্ণবে গোসাই, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আমি ভক্তের চরণে আসি। ও গো বৈষ্ণব গোসাই আমার, ও গো বৈষ্ণব হে বলিয়া রে চরণ আমি ছাড়ব ছাড়ব না, আমি যে ওই চরণে হরি বল হরি বল হরি বল। ওই চরণে আমি যে ওই চরণে চরণের অভিলাষ আর আমি তোমার চরণে ছাড়ব না। আমি ওই চরণ তোমার ছাড়ব ছাড়ব না গো। ভোলানাথ বলছে কৃষ্ণ আমি ঘোর অন্যায় করেছি, তুই আমায় ছেড়ে দে। কথা নয়, কৃষ্ণের চোখের জলে ভোলানাথের চারটে চরণ ধৌত হয়ে যাচ্ছে। সেদিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করলো কৃষ্ণ রে, এই জীবনে যে ঘোর অন্যায় আমি করে ফেললাম, যে অন্যায় আমি করে ওই আগত কলিকালে আমি আর শিব হব না, আমি আর শিব হব না। আস্তে মায়েরা যেখান থেকে এসেছিলাম আমি কিন্তু সেখানে আবার চলে গেলাম। প্রশ্নটা কি ছিল আমার? কলিকালে বাবা ভোলানাথ শিব রূপে কেন আসেনি, প্রশ্ন এটাই ছিল। আর এটা উত্তর খুঁজবো বলে একটু দূরে চলে গিয়েছিলাম রামায়ণ মহাভারতে, কারণ একটু বুঝিয়ে না বললে বাবা বুঝতে পারতাম না, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলেন, সেই ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল রাজস্বী যজ্ঞে, কৃষ্ণ এর পরের জন্মে আমি আর শিব হব না, আমি যাব শান্তিপুরের মাটিতে, নাভা দেবীর গর্ভে আমার নাম হবে অদ্বৈত আচার্য, জন্মাবার পরে নাম হবে আমার কমলাক্ষ। আর শোন, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চাঁদ। আমি এই প্রতিজ্ঞা তোর চরণে করে গেলাম, প্রতিজ্ঞা করে গেলাম, এই পৃথিবীতে কারোর ডাকে তুই নদিয়ায় আসবি না, আসতে যদি হয় তোকে আমার ডাকে আসতে হবে। আমি অদ্বৈত আচার্য হয়ে 12 বৎসর সুরধ্বনিতে তুলসী ভাসাবো, আর আমার ডাকে তুই নদিয়ায় আসবি। আর শোন, যেদিন তোর সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে, এই রাজস্বী যজ্ঞে তুই যেমন এই কুকুরের চোখের জলে চরণ ধোয়াবি, এই কুকুরে যেদিন নদিয়ায় যাবে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ওরে এমনি করে চল
অদ্বৈত আচার্যের ডাকে ভগবান এলো, আর কারোর ডাকে নয়। আর এসে কি করছে গো? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। আমা উলু কই? এত লোক উলু দিতে পারবে? হ্যাঁ রাধে ভক্ত চরণে আমার একটা নিবেদন, অপরাধ নেবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। কীর্তন চলাকালীন কেউ আসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমি আপনাদের জন্য কীর্তনের শেষে দাঁড়াবো, তখন যার যেমন সামর্থ্য আমার গোবিন্দ চরণে নিবেদন করবেন, কিন্তু কীর্তন চলাকালীন নয়। এক ভক্ত দেবেন আর এক ভক্তের তো ব্যাঘাত হবে, তাতে বাবা ভজনেরই ব্যাঘাত হবে। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, অপরাধ নেবেন না বললাম বলে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, যার যা ইচ্ছা তখন দেবেন, এইটুকু নিবেদন। একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। চলেন এবার আমরা সবাই চলে যাব নবদ্বীপ পরিত্যাগ করে মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, মায়েরা সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। ও মা, এটাও জয়? আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? ও মা, এটা জয় নয়, ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দিতে হবে, এত জোরে ধ্বনি দাও, কত দূর শোনা যাবে? পুরো নবদ্বীপ চলে যাবে নদী পেরিয়ে, যমুনা পেরিয়ে। কি মায়েরা সুরধ্বনি পার হবে? হ্যাঁ পার হবে? হবে? যাক বাবা, হোক না হোক, মাথা তো নেড়েছে তাহলে হবে। আচ্ছা বেশ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। তাহলে বাবা ভক্তি আর বিশ্বাসটা এই দুটো ধরতে পারলে বাবা তার ভগবত প্রাপ্তি হবেই হবে। এই দুটো জিনিস আগে দরকার, এক ভক্তি আর এক বিশ্বাস। তো চলেন একবার সবাই মিলে হাত দুটো আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখি সবাই। পিছনে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, চরণ ধরে নিবেদন সবাই তোলেন, সবাই কেউ নামাবেন না, ওই দিকটা একটু দেখি। এইদিকে আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, ভাইরা হাত নাই, হাত আসেনি, সবাই তোলো সবাই। কই দেখি পকেট থেকে হাত দুটো একটু তোলা হোক। হাত হচ্ছে না কেন? তোলো তোলো তোলো, বেশ সবাই একসঙ্গে। কেমন ওমা, ওই দেখো মাঝে মাঝে সব ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয় মায়েরা, যদি ধসে যায় একেবারে ওখান থেকে সব। ও বাবা, যারা ব্যালকনিতে বসে আছে, কি গো ভাইরা, কই দেখি আমার ছোট ছোট ছেলেরা ভাইরা অনেকে আছে, কই দেখি হাত তোলো দেখি সবাই একসঙ্গে। কেমন? কেউ হাত নামাবেন না। এইদিকে দেখো, ওইদিকে বলছি, এদিকে পড়ে যাচ্ছে, কোন দিকে যাবো? হরি বল, সবাই তোলো। সব ধসে গেছে কেন? তোলো তোলো, একসঙ্গে সবাই বলবে, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচিদানন্দ